ডালটা ওপেন হয়ে গেছে, এবার একটা থালা নিয়ে এসি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, কেমন আছো তোমরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আমি তো একদম সেই আছি। আর কে কোথাতে দেখছো সবাই কিন্তু ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকে যাও ফটাফট করে স্কুল, তারপরে স্কুল থেকে এসে একদম সে একটা কথা আছে তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু এখন কিছু করবো না, তাই স্কুল থেকে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো আমরা দুজন আজকে এই মুহূর্তে স্কুলতে চলে আসলাম। আজকে দুইজনে একসাথে একদম চলে আসলাম। তো সে মনে লাগছে ও এখন ফ্রেশ হোক, আমি এখন ফ্রেশ হই। আজকে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে, ওরও একটু দেরি করে ছুটে গেলো আর আমার হালকা তাড়াতাড়ি। ওই জন্য একদম টাইমটা একটু সেইভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে সবাই মিলে একটু একটু হাত পা ধুয়ে ও যাক আমিও যাই। তো আজকের মেনু হচ্ছিল ভাত, করলা ভাজা আর কি বলো, আমি তো এখনো পর্যন্ত দেখিনি। এখানে হলো খোকা ইলিশ মাছের তরকারি আর এখানে আছে ডাল। তো আজকে খাওয়াটাও তো একদম সেই হবে, ডাল ভাত সেই। তো এখন খাওয়া শুরু করি, পরে একবারে দেখা হচ্ছে। তো আমার এইবার তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমি আর মাখিয়ে নিলাম আলিতে। সৃষ্টি ও খাইলই না। ওকে বললাম কেন খাবি না, বলি স্কুল থেকে ভাত খাই আসছে। তার কি বলবো, স্কুল থেকে যখন খাইয়ে আসছে। আর পাশে হলো কাজ হচ্ছে, সেই জন্য আওয়াজ শুনতে পাচ্ছ। কিছুদিন পরে মানে আরও বেশি অসুবিধা হবে, কি জানি। কি জানি বলে তো খাবার আর খ্যাট 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 পাশে প্রচুর আওয়াজ হচ্ছে, ওদের হয়তো অসুখ হচ্ছে। কিন্তু সাউন্ড নষ্ট করছে, এটা ভুল করছিস। ঠিক না বলো, ঠিক বলছি না? তো এখন ফটাফট করে একটু লাইক কমেন্টগুলো পড়ে নিই। লাইক কমেন্টগুলো পড়ে নিই, কে কী করছে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, লাইক কমেন্ট পড়তে গিয়ে যে অবস্থা হয়েছে, আমি তো পুরো ঘুমায় গেছি, মানে কিছু হয়নি ওখানে, কিন্তু আমি পুরো ঘুমায় গেছি। এখন বাজে 7টা, মানে আমি 12টার থেকে 6:30 পর্যন্ত ঘুমাইলাম, প্রায় 6.5 ঘন্টা। মাথা খারাপ, মনে হয় আমি রাতের ঘুমটা দিয়ে দিলাম। তো এখন যাচ্ছি হলো একটু চপ আনতে। চপ আনে তারপর হলো আমি তো ডাল ভাত আর চপ দিয়ে খাবো। আর সাথে হলো একটু পেঁয়াজি নিয়ে আসবো, মামারা পেঁয়াজি খাবে। তাহলে চলো তোমরাও। আমার তো সব নেওয়া হয়ে গেল, কিন্তু রাস্তার মধ্যে যা অন্ধকার বলার মতন না, ফুল অন্ধকার। বাড়িতে যাই তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমাকে মা ভাত বেড়ে দিচ্ছে ফটাফট করে, এবার খাই নেবো, অনেক দেরি হয়ে গেছে। এখন খাচ্ছি হলো আমি দুপুরের খাবার। দুপুরের খাবারটা একদম সেই, কিন্তু এটা দুপুর না, এটা একদম সন্ধ্যা পার হয়ে গেছে। তখন ফটাফট করে খাই, তারপরে আবার কথাবার্তা হচ্ছে। আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার আমি বসে পড়েছি ফটাফট করে প্র্যাকটিক্যাল লিখতে, কারণ স্কুলে কালকে প্র্যাকটিক্যালটা জমা নিবে। সেই কারণে মানে প্রত্যেক দিন যে আমাদের প্র্যাকটিক্যালটা করায়, সেটাই হলো প্রত্যেকদিন বাড়িতে এসে লিখতে হয়, তারপরের দিন জমা দিয়ে দিই। এই যে আপাতত অল্প লেখা স্টার্ট করছি, এখন ফুল লিখবো। ফুল লেখার পর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে। আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমার বায়োলজি প্র্যাকটিক্যালটা। এই যে এখানে একটা লেখা ছিল, ওগুলো চিপকায় দিলাম এটা। আর এখানে হলো ফুল লেখা কমপ্লিট করে নিলাম, আর এই পেজে অল্প আর এই পেজে হালকা চিত্র। তো আমার এটা কমপ্লিট হয়ে গেলে এবার নেক্সট উইক কী করি। ইয়াস, বায়োলজি খতম, এবার অন্য প্র্যাকটিক্যাল করতে হবে পরে। তো এখন বাজে হলো 1:09 রাত্রেবেলা, ঠিক আছে। এবার এতক্ষণ তো লেখাটাকে অনেক কিছুই করলাম, যত কাজটা ছিল সব করে ফেললাম, যত লেখা বাকি ছিল সব অল লেখা লিখে দিলাম। আর কোনো লেখাটাকে নাই। এই 15 মিনিট আগে না আধা ঘন্টা আগে প্রায় কমপ্লিট হচ্ছে, একটু মোবাইল ফোন নিলাম দেখে। এখন বাজে হলো পুরো খিদা, তোমার তো দেখাই নেবে টাইমটা। আর তোমরা তো দেখছিলে 7টার দিকে ভাত খেয়েছিলাম, আর সকালবেলা তুমি সেই 12টা থেকে 6:30 পর্যন্ত ঘুমাইছি। তো ঘুমো পাচ্ছে না, পাইছে হলো পুরো খিদা। তো এখন হলো সবথেকে বড় টাফ জিনিস, যে রান্নাঘর থেকে, হাতের হাড়ির থেকে থালাটায় বানাবো ভাত।
তারপর আবার ডাল আছে, ডালটা কেমন করে নিয়েও বুঝতে পারছি না। এদিকে মা ওরা ঘুমাচ্ছে, এই লাইটটা যদি জ্বালাই তাহলে তো জানলা বাজে ওরা, ওই জন্য একদম সাবধানিত করতে হবে। দেখি কতটা করতে পারি, ফটাফট করে যাই নিয়ে আসি। মানে এটা আমার জীবনে সবথেকে বড় মিশন মনে হচ্ছে। যাই, পুরো অন্ধকার ঘরে। তো আমি এখন প্ল্যান করলাম যে ভাতের হাঁড়িটা নিয়ে আসি আমার ঘরে, থালাটা নিয়ে আসি আমার ঘরে, আর ডালটা আছে ফ্রিজে, ডালটাও নিয়ে আসি আমার ঘরে। তারপরে হলো ভাতটা নিয়ে খাবো। তাহলে গেটটা আটকাই দেবো, তাহলে আওয়াজ বাইরে যাবে না। कुछ प्लान बनाना पड़ता है कुछ खाने के लिए। तो আমি যে ফটাফট করে এবার নিয়ে আসি ভাতটা। ডালটা আপনাদের যে একটা থাম এসে একটা ফটাফট করে পেঁয়াজ কেটে নিয়ে আসলাম, সাথে হলো থালাটা। এবার হলো ভাতটা বাড়ি, তারপরে যাবো সব আমরা রেখে দেবো, থালাটা পরে রাখবো। তো এখন বাজে হলো 1:19। তো ভাত খাওয়া শুরু করে দিই রাত্রেবেলায়, মজাই আলাদা এরকম রাত্রে খাবার। তো এইমাত্র খাওয়া দাওয়া হয়ে গেলো, এখন বাজে 1:28। তো এখন ঘুমাই, কালকে আবার সকালে দেখা হচ্ছে, কারণ এই ব্লগটা থেকে একটু ছোটো হয়েছে, সেই জন্য একদম কালকে আবার সকালবেলা গুড মর্নিং হচ্ছে, ঠিক আছে গাইস? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। এবং হলো আমি তো উঠে বললাম এখন প্রায় বাজে 8টা। আর সেই ঘুম দিয়েছিলাম কালকে তো রাত্রে, দেখলা আজকে তো আবার মানে ওই আগের দিনের ব্লগটাই চলছে। তা আমি ফটাফট করে জল টল ভরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরাও চলে একটু দেখবা। আমার জল ভরা কমপ্লিট। এবার ফটাফট করে মোটরটা বন্ধ করে দিই। আর এখানে তো সৃষ্টি পড়াশোনা করতেছে, তো দেখে নাও তোমরা। তো সৃষ্টি কি পড়তেছিস? তো মর্নিং স্কুল শেষ কেমন লাগছে? দুঃখ লাগছে না খুশি লাগছে বল? আমার দুঃখ লাগতেছে, আমার সুবিধা হইতো। ও, লাল জবা ফুল ফুটছে। আচ্ছা, দেখাইলি না আমাকে। আচ্ছা, মা কি করে? চলো ঘুরে আসি, দেখে আসি গা। তো মা এখানে তো ঝাড় দিচ্ছে। হ্যাঁ বলো। এতদিন তো হলো সকালে স্কুল গেলি ঘুম থেকে উঠে, হ্যাঁ, দৌড়া দৌড়া ভাগা ভাগা, আর এখন তোর হলো দুপুরে স্কুল। তো এখন তোর কেমন লাগতেছে? এখন মনে হচ্ছে মর্নিংটাই বেস্ট ছিল। মর্নিংটা আমার জন্য সুবিধা ছিল। কেন? মানে উঠে সকাল সকাল ঘুম থেকে উঠতে হতো, এমনিও তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, কিন্তু ওটাই আমার জন্য ভালো ছিল। সবগুলা কাজ করতে আমার সুবিধা হতো, ব্লগিংটা হয়ে যেত, পড়াটা হয়ে যেত, সবই তাও হয়ে যেত। কিন্তু এটাতে একটু মনে হয় অসুবিধা হবে না, কি জানি। মনে হচ্ছে সকালটাই ভালো ছিল। এখন মনে হচ্ছে সকালটাই ভালো ছিল। আর আমি আস্তে আস্তে পিছাচ্ছি, কারণ মা আমার থেকে আসছে ঝাড় দিচ্ছে, আর আমি আস্তে আস্তে পিছাচ্ছিলাম। তখন যাই ফটাফট করে। দেখছিস কত ঘাস হয়ে গেছে। হ্যাঁ, একদম বৃষ্টি যে প্রতিদিন রাত্রেবেলা করে পড়ে। কেউ বলবে যে এই আগের সপ্তাহে তার আগে 15-20 দিন হলো এগুলোকে পরিষ্কার করা। ওটাই তো। এরকমই হয়, আবার কদিন পরে যখন বৃষ্টি কমে যাবে পরিষ্কার করা হবে, তখন আবার ঠিক হয়ে যাবে। বৃষ্টি ডেলি রাত্রেবেলা বৃষ্টি হয়, আজকে হয়নি খালি। পরশু দিন হয়েছিল, কালকে হয়েছিল, কালকে হয়েছিল, পরশু দিন হয়েছিল, তার আগের দিন হয়েছিল। দিয়ে হ্যাঁ পরশু দিন। বাপরে বাপ। তো এখন ফটাফট করে যাই আমার ঘরে, আমার যে টুকটাক কাজগুলো আছে সব কমপ্লিট করে নিই ফটাফট। তো সৃষ্টি আমাকে এখনই ডাকলো, এখন ডাইকে দাও কি দেখাচ্ছে। এক জায়গায় দেখছো তো কি বদমাশি করে, তার ভালো মতন দেখা, ভালো মতন। কি করছিল এটা? কি দোষ করছে? কি ফেলা ওইদিকে কানের মধ্যে ঢুকে যেত, তাহলে খেলা হইতো। জটা ফেলা দিয়ে এখন ফটাফট করে স্নান করে নিই, আর এখন স্নান পূজা দিয়ে নিবে। ফুল তুলিস নাই?
তারপরে যাবো আবার স্কুল। তো আমার একদম ফুল স্নান টান সব কমপ্লিট, একদম আমি স্কুলে যাওয়ার জন্য রেডি। এখন হলো ফটাফট করে ভাত খাবো, ভাত খেয়ে দিয়ে তারপরে স্কুল যাবো। তো এই ব্লগটা তো কালকের থেকে শুরু করে আজকে পর্যন্ত চললো। তো গাইস, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলে দিও কমেন্টে। চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিন। আর সব থেকে যে মেইন কথা, যে তোমরা আমাকে কমেন্টে সাজেস্ট করো কেমন ধরনের ভিডিও বানাবো, ঠিক আছে? আর হলো একদম গাইস লাইক কম আসতেছে, কোনো লাইকই ওরকম আসতেছে না। তো একটু লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কমেন্টটাও করবার সাথে। তো আজকের জন্য গুড নাইট, একদম গুড মর্নিং হয়ে গেছে। তো আজকের জন্য একদম বাই, আজকের জন্য বাই। Ela chega, domina o baile, é foda demais. Gata, braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um pouquinho sem dó nem dó. No grave que bate, que bota com bota, que bota com bota com muita pressão. No batucão ela vem, vem.